হাই বন্ধুরা, অনেক সময় আমাদের বাড়িতে অল্প একটু শাক আছে, যেমন এই যে মূলো শাক। দুটো মূলো শাক, তখন মনে হয় কি হবে এই দুটো শাকের মূলো অল্প একটু, এটা রান্না করতে ইচ্ছা করে না। কিন্তু এইভাবে যদি আমরা শাকটাকে না ফেলে এইভাবে ছোট্ট ছোটো করে কেটে নিই, অল্প একটু হলেও কিন্তু শাক খাওয়া খুবই উপকার। প্রত্যেক দিন মেনুতে আমরা অল্প একটু শাক খেলেও শাকের উপকারিতা প্রচুর, মাছ মাংসর চেয়ে বেশি। তো আমি এই যে দুটো শাক, মূলোর শাক একদম কুচি কুচি করে কেটে নিয়েছি। এটাকে আমি ফেলছি না, এটা খুব সহজ ইজি পদ্ধতিতে এটাকে আমি বানিয়ে আজকে খাবো। প্রায় আমি এরকম শাক খাই। তো এটাকে ছোটো ছোটো করে কেটে ধুয়ে নিয়েছি। এটা কুকারের মধ্যে দিয়ে দিলাম, আর অল্প একটু নুন দেব। এটা একদম অল্পই একটু নুন দিতে হবে, যেহেতু অল্প একটু শাক। একটু নুন দিয়ে দিলাম, নুন দিয়ে এটা অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে এটাকে আমি জাস্ট 2-3টে সিটি লাগিয়ে দেবো। শাকগুলো এখনের শাক প্রচুর নরম, দুটো সিটি দিলেই হয়ে যাবে। তো স্টিমটা বসে গেলে খুলে নিতে হবে। দেখুন বন্ধুরা, এটা স্টিমটা বসে গেছে শাকটা। এবারে শাকটাকে, সত্যি অনেকটা কম হয়ে গেছে, সত্যি অনেকটা শাকটা কম হয়ে গেছে। কিন্তু এইটুকু শাকেই যদি আমরা এইভাবে বানাই, সবাই একটু একটু করে খেতে পারা যাবে। এটাকে আমি এইভাবে বানালে ভীষণ ভালো লাগবে। এই ছোট্ট একটু শাক, পেতে কিছুই কষ্ট নেই, ব্যাস একটু সেদ্ধ করে নিলাম নুন দিয়ে। যারা লঙ্কা খেতে চায়, লঙ্কা পছন্দ করে, এরকম ছোটো ছোটো করে একটা কাঁচা লঙ্কা কেটে একটু পেঁয়াজ দিয়ে, ব্যাস এই লঙ্কা পেঁয়াজটা কেটে দিলাম, এতে দিয়ে দিলাম। আর এর উপরে দিয়ে দেবে একটু, পেঁয়াজটার জন্য একটু নুন দিতে হবে, যেহেতু আমি পেঁয়াজটার জন্য নুন দিইনি। অল্প একটু নুন দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি একটু সরিষের তেল। গরম গরম ভাতে সত্যি বন্ধুরা এটা খেয়ে একবার দেখবেন, খুব ভালো লাগবে। আর এতে কী হয়, আমাদের শাকটাও নষ্ট হলো না, এইভাবে শাকটা আমাদেরকে খাওয়াও হয়ে যাবে। তো মূলো পাতার এই যে ভর্তাটা আমি বানালাম খুব সহজ ইজি পদ্ধতিতে, এটা আপনারা বাড়িতে অবশ্যই একবার ট্রাই করবেন। গরম ভাতের দারুণ লাগে খেতে। বাই বাই।